হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.4.1 fill in the blanks with appropriate information that is the part of problem solving essay. Let's jump to the content. প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে read the given part of the problem solution essay. এখানে বিভিন্ন পার্ট দেয়া আছে, যেমন স্টেপ 1 এ আপনারা ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছেন। এভাবে বডি প্যারাগ্রাফ দেয়া আছে, তারপর বডি প্যারাগ্রাফ 2 দেয়া আছে, তারপর কনক্লুশন আছে। রাইট দ্য ব্ল্যাঙ্ক পার্ট অফ দ্য এসে অ্যান্ড মেক ইট কমপ্লিট এসে। মানে যেই গ্যাপগুলো দেয়া আছে, যেমন এখানে বলছে যে ইটস ইউর টার্ন টু রাইট ওয়ান কি কজ রিলেটেড প্রবলেম। সো এভাবে আমাদেরকে যে ফিল ব্ল্যাঙ্ক দেয়া আছে সেই ফিল ব্ল্যাঙ্কগুলা করতে হবে। স্ট্রাকচার অফ দ্য পোয়েম অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। প্রবলেম সলভিং এসে লেখার স্ট্রাকচার, যদিও এর আগে আমরা জেনেছি যে কিভাবে প্রবলেম সলভিং এসে লিখতে হয়। অ্যান্ড নোট গিভেন ইন দ্য অ্যাক্টিভিটি 5.3.1, যেটা ইতিমধ্যে আমরা জেনেছি 5.3.1 এ। যাই হোক, প্রথমত আমাদের এখানে বলছে আমাদের যে এসে লেখার যে টপিকসটা সেটা হচ্ছে ইন্টারনেট হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ইনটু আওয়ার গ্রিফ বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর দ্য টিনেজার। আমরা জানি ইন্টারনেট আমাদের রিভলিউশনের একটা পরিবর্তন এনেছে, বিপ্লবিক পরিবর্তন এনেছে সারা পৃথিবীতে, যে এটা টিনেজারদের জন্য একটা নতুন সমস্যা তৈরি করেছে। এখানে দুইটা প্রশ্ন আছে। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট? ইন্টারনেট ঘিরে যে সমস্যাগুলো আছে সেগুলো কি? অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট? সম্ভাব্য কি সমাধান হতে পারে সেগুলা। তো প্রথমত এসে লেখার জন্য আমরা তিনটা পার্টে লিখতে হবে। প্রথমত ইন্ট্রোডাকশন। স্টেপ 1 এ আমাদেরকে ইন্ট্রোডাকশনের যে পার্টটা দেওয়া আছে, এখানে বলছে যে প্যারাফ্রেজ গিভেন প্রবলেম। তো এখানে এভাবে শুরু হয়েছে, দ্য এনার্মাস মানে বিশাল, ইউজ অফ দ্য ইন্টারনেটের অনেক বেশি ব্যবহার, ওভার দ্য লাস্ট ডিকেড বিগত দশকে, হ্যাজ লিড এ রেভলিউশনারি চেঞ্জ টু দ্য ওয়ে, আমাদের জীবনধারায় পরিবর্তন এনেছে। উই শেয়ার ইনফরমেশন, আমরা তথ্য শেয়ার করে করে আমাদের জীবনে বিশাল ধরনের পরিবর্তন এনেছে। দো দ্য ইন্টারনেট contribute a lot to being connected, it has created problem especially for the teenager and that didn't exist before. তো টিনেজারদের যে সমস্যা সেটা এক সময় ছিল না, কিন্তু ইন্টারনেটের কন্ট্রিবিউশন আমাদেরকে যেভাবে কানেক্ট করেছে এবং টিনেজারদেরকে নতুন করে প্রবলেমে ফেলে দিয়েছে। তো এখানে বলছে যে নাও ইটস ইউর টার্ন টু রাইট ওয়ান কি কজ। এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের একটা কজ লিখতে হবে, একটা কারণ লিখতে হবে, এবং কি লিখতে হবে? একটা রিলেটেড সলিউশন লিখতে হবে। তো এখানে বলছে ইউর অ্যান্সার, তোমার সম্ভাব্য অ্যান্সারটা এখানে লেখো। তো আমার অ্যান্সার এরকম হতে পারে, দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম ফর দ্য টিনেজারদের সবচেয়ে সিরিয়াস প্রবলেম হচ্ছে ওভারওয়েলমিং অ্যাক্সেস টু দ্য ওয়েবসাইট। তারা বিভিন্ন আবেগ আপ্লুত হয়ে তারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকছে, অ্যান্ড দোজ আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দেম, যদি এগুলো তাদের জন্য সঠিক নয়, যথার্থ নয়। অ্যান্ড ইজ দ্য বিগেস্ট ইস্যু, যেটা সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, দে ফেস, যেটা তারা সম্মুখীন করে, হোয়েন ইট কামস টু ইন্টারনেট, যখন তারা ইন্টারনেটে আসে। অ্যান্ড ওয়ান পসিবল সলিউশন মে বি সিটিং ক্লিয়ার বাউন্ডারিজ, একটা নির্ধারিত বাউন্ডারি সেট করে দিতে হবে যাতে মিনিমাইজ করা যায় টিনেজারদের অনলাইন এডিকশনটা। যাই হোক, এরপরে দ্বিতীয় যে স্টেপটা আছে, স্টেপ 2 প্রবলেম সলভিং এসের স্টেপ 2 তে রয়েছে মেইন বডি প্যারাগ্রাফ। তো মেইন বডি প্যারাগ্রাফ 1 এ থাকবে কি? কারণ থাকবে। তো এখানে বলছে যে ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফ ফর ডিফারেন্ট কজেস। তো এখানে বিভিন্ন প্যারা তোমরা ইনক্লুড করতে পারো। তো এখানে তো টপিক সেন্টেন্স আমরা অলরেডি জেনেছি যে ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইজি টু অ্যাক্সেসিবিলিটি, মানে ইন্টারনেট এর অন্যতম একটা কারণ, এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফেস করে অন্যতম কারণ হচ্ছে এটা খুব সহজেই অ্যাক্সেস করা যায়, ব্যবহার করা যায়। অল, সবাই, সকল সাইট, ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম, এবং তাদের জন্য যেই সাইটগুলো সুইটেবল না সেগুলো ব্যবহার করা যায়। নাও এখানে বলছে যে এক্সপ্লেইন, টার্ন টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করো, কজ কারণ, এন্ড গিভ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দাও।
তো তোমার উত্তরটা এরকম হবে, মাই কজেস, আমার কারণ। তো আমার কারণের মধ্যে এভাবে লেখা হয়েছে, দ্য টিনেজার্স ক্যান ইজিলি অ্যাক্সেস ভ্যারাইটি অফ ওয়েবসাইট। টিনেজাররা খুব সহসায় বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করতে পারে, অ্যাক্সেস করতে পারে, হুইচ আর হার্মফুল ফর দেম, যেগুলো তাদের জন্য ক্ষতিকর। ইজ আ চ্যালেঞ্জিং টাইম, কি বয়সন্ধিকালীন, অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকালীন সময়টা একটা চ্যালেঞ্জিং সময়। অ্যান্ড সাইট দ্যাট আর অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অ্যাডাল্ট, যে সাইটগুলো শুধু বয়স্কদের জন্য যথার্থ, শুডেন্ট অ্যাক্সেসিবল টু দ্য টিন বা টিনেজার, সেগুলা টিনেজারদের জন্য অ্যাক্সেসিবল হওয়া উচিত নয়। বাট এট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, সাম ডেঞ্জারাস সাইট, কিছু সাইট আছে কন্টেইনিং ভায়োলেন্স, যেগুলা বিভিন্ন ধরনের ভায়োলেন্স ছড়ায়, এই ধরনের ভিডিও, অ্যান্ড সো ইজি ফর দেম টু ভিজিট, যেগুলা খুব সহসায় তারা অ্যাক্সেস করতে পারে বা দেখতে পারে। নো ডাউট, নিঃসন্দেহে, ইট ইজ থ্রেট ফর আওয়ার ইয়ং জেনারেশন, নিঃসন্দেহে এটা একটা আতঙ্ক আমাদের যুব সমাজের জন্য। পরবর্তী আরো কজ এখানে অ্যাড করা হয়েছে, another serious problems associated with the internet is that, অন্য একটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে তারা তাদের ভ্যালুয়েবল টাইমটা ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম উইথ ইন্টারনেট কানেক্টেড ডিভাইস, বিশেষ করে যেটার সাথে ইন্টারনেট কানেক্ট করা আছে এরকম ডিভাইস, স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনোটা, হুইচ আলটিমেটলি লিডস টু এডিকশন, যেটা তাদেরকে একটা এডিকশনের দিকে, একটা ঝোঁকের দিকে ফেলে দিচ্ছে। তারা এডিক্টেড হয়ে যাচ্ছে, অ্যাজ লাইক ড্রাগ এডিক্টেড। টিচিং টিচিং টিনেজার্স অ্যাবাউট দ্য ডিটেলস অফ ইন্টারনেট ইজ হেল্পফুল, শিক্ষার্থীদেরকে ইন্টারনেটের বিভিন্ন বিস্তারিত ব্যাপার শেখানো, অ্যান্ড মোস্ট অফ দ্য টিনেজার্স অফ আওয়ার কান্ট্রি আর স্পেন্ডিং দেয়ার ভ্যালুয়েবল টাইম, যেটা ইতিমধ্যে আমরা বলেছি, অনেকে সময় ব্যয় করে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, তারপর ক্যান্ডি ক্রাশ গেম খেলে, বা অন্যান্য আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থেকে, or visiting different harmful time consuming site, help of the internet, যেটা ইন্টারনেটের সাহায্যে তারা কি করছে, এই ধরনের সোশ্যাল মিডিয়াতে তারা এঙ্গেজ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, এটা উদাহরণ দিতে বলছে, তো উদাহরণস্বরূপ, মেনি টিনেজার্স আর ইউজ টু ওয়াচিং ভিডিওস, অনেক টিনেজাররা ভিডিও দেখে থ্রু ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউব বা টিকটকের মাধ্যমে। Thus they are killing their time unnecessarily, অপ্রয়োজনীয়ভাবে তারা তাদের ঘন্টা, আওয়ার, ওয়ার্কিং আওয়ার কমাচ্ছে বা তারা নষ্ট করছে, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। নট অনলি দ্যাট, শুধু তাই না, বুলিং, ট্রোলস, স্টকার্স অ্যান্ড ক্রাইমস রিলেটেড টু দ্য ইন্টারনেট, এবং ইন্টারনেটে তারা বিভিন্নভাবে বুলিং এর শিকার হচ্ছে, বিভিন্ন ট্রোলস এর শিকার হচ্ছে, স্টকার বা ক্রিমিনালি অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িয়ে পড়ছে, আর ভেরি কমন টু দ্য টিনেজার, যেটা দেখা যাচ্ছে এখন টিনেজারদের ক্ষেত্রে। দিস অ্যাক্টিভিটিজ অফেন হার্ম দেয়ার হ্যাপি লাইফ, এটা তাদের সুখী জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে সম্ভাব্য কারণ। তারপরে বডি প্যারাগ্রাফ 3 তে কি করতে হবে, মানে মেইন বডি প্যারাগ্রাফ 2, এখানে আমরা লিখতে হবে সলিউশন। এখানে বলছি ইউ ক্যান রাইট ডিফারেন্ট প্যারাগ্রাফ, বিভিন্ন প্যারাগ্রাফ তুমি ব্যবহার করতে পারো। তো এখানে বলছে যে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট এনশিওরড এডিকুয়েট legislations and control face to prevent young people for accessing dangerous site. সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এই ধরনের ডেঞ্জারাস সাইটগুলো বন্ধ করার জন্য, such as requiring more than simply confirming that she is an adult or to view the site. অনেক সাইটে ঢোকার ক্ষেত্রে সে অ্যাডাল্ট কিনা বা শিশু কিনা, শিশুদের জন্য, অ্যাডাল্টদের জন্য আলাদা সাইট রয়েছে। তো এখানে বলছে এখন তোমাকে এক্সপ্লেন করতে হবে সলিউশন, এবং সেই রিলেটেড তোমাকে কি দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। তো অ্যান্সারটা এরকম হবে, মাই সলিউশন, এখানে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ ফর দ্য টিনেজারদের জন্য, বিশেষ করে স্টুডেন্ট লাইফটা খুবই একটা সিড টাইম, একটা গুরুত্বপূর্ণ সময়। দে অট নট এঙ্গেজ দেমসেলফ সোশ্যাল সাইট, তার এমন কোনো সোশ্যাল সাইটে নিজেকে এঙ্গেজ করা উচিত নয়, হুইচ লাইক ওয়াচিং ভিডিওস, প্লেইং গেমস এটসেট্রা, গেম খেলে বা ভিডিও দেখে টাইম নষ্ট করা উচিত না। দ্য প্যারেন্টস হ্যাভ টু বি মোর অ্যালার্ট টুয়ার্ডস দ্য অ্যাক্টিভিটিস, বাচ্চাদের অ্যাক্টিভিটিসটা গার্ডিয়ান অবশ্যই ফলো করবে, অবশ্যই মনিটরিং করবে, সে ব্যাপারে অ্যালার্ট থাকবে। দ্য চিলড্রেনস আর ডুইং, তার বাচ্চারা যা করছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য টিনেজার্স হু ডু নট ওয়েস্ট দেয়ার টাইম, যারা অপ্রয়োজনীয় সময় ব্যয় করে না, যে টিনেজাররা,
ক্যান কিপ দেয়ার মাইন্ড অ্যাক্টিভ, তারা তাদেরকে খুব অ্যাক্টিভ দেখা গিয়েছে, বিভিন্ন অবজারভেশনে তাদেরকে অ্যাক্টিভ দেখা গিয়েছে। অ্যান্ড অবজার্ভ এনিথিং প্রপারলি, তারা কোনো কিছু খুব তীক্ষ্ণভাবে করতে পারে। অ্যান্ড লিড টেনশন ফ্রি লাইফ, তারা টেনশন ফ্রি লাইফ লিড করতে পারে। দোজ টিনেজার্স ক্যান বি পারফর্ম, এবং তারা পরীক্ষায়ও ভালো করছে। আর অন্যান্য সলিউশনের মধ্যে আরো কিছু সলিউশন আছে। অ্যানাদার ফ্যাকচুয়াল সলিউশন ইজ নট টু বুলি, ট্রোল অর মেক মিস ইউজ অফ এনি ইমেজ অন ইনফরমেশন। কোনো তথ্য, কোনো ছবি বা কোনো স্থির চিত্র বুলিং এর শিকার যাতে না করা হয়। উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে ইউজিং সোশ্যাল চ্যাটিং অ্যাপস, বিভিন্ন সোশ্যাল চ্যাটিং অ্যাপস গুলো যখন তারা ব্যবহার করছে, ইন্টারনেট সার্ফিং, যখন বিভিন্ন ধরনের ইন্টারনেট সার্ফিং এর সম্মুখীন হচ্ছে, দে শুডেন্ট মেক ফান অফ আদার ওয়ার্ডস, তারা নিচ্ছে অন্যদের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কোনো ফান করবে না, মেসেজ দিবে না, ইমেজ শেয়ার করবে না। অ্যান্ড দে শুড বিয়ার ইন মাইন্ড, তারা যখন এই কাজগুলো করবে, বিশেষ করে কোনো ইনফরমেশন লিক করা বা কোনো ছবি হচ্ছে প্রাইভেসি, সিক্রেট বা হিডেন পিকচার আপলোড করা, এগুলো সাইবার ক্রাইমস, সাইবার অপরাধ, অ্যান্ড ফর হুইচ দে ক্যান বি অ্যারেস্টেড ইজিলি, যেগুলোর কারণে তারা সহসা অ্যারেস্ট হতে পারে। সো দ্য টিনেজার should refrain from doing such hateful deeds. আর এই যে সাইবার বুলিং অ্যাক্টিভিটিস, এগুলা অ্যাকচুয়ালি মন্দ কাজ, ভালো কাজ নয়, এগুলা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। পরে যেটা বলছে যে ফাইনাল, আমরা জানি যে প্রবলেম সলভিং সলিউশনে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1 যেটা কারণ থাকবে, বডি প্যারাগ্রাফ 2 যেখানে সলিউশন থাকবে, ফাইনালি একটা কনক্লুশন থাকবে। এখানে বলছে নাও রাইট ডাউন দ্য কনক্লুশনস অফ দ্য এসে। এই এসের শেষ কাজ আমরা করতে হবে। তো আমার জবাব এরকম হতে পারে, কনক্লুশন: at last it can be said that not only the authority but also the conscious parents should look after their children. শুধু কনসাস পিপল, পিতামাতা তাদের সন্তানকে লুক আফটার করতে পারবে, দেখাশোনা করবে, সো কেয়ারফুলি, অনেক যত্নর সাথে, সিনসিয়ারলি। দ্য টিনেজার্স ক্যান ইউজ ইন্টারনেট অ্যাজ ব্লেসিং, ইন্টারনেট যাতে তারা আশীর্বাদ হিসেবে ব্যবহার করে, নট এ ব্যান অর নট আ কার্ডস, এটা অভিশাপ হিসেবে যাতে তারা এটা ব্যবহার করতে না পারে। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও 5.4.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।